5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ কোনো শীর্ষ কর্মকর্তার প্রথমবারের বৈঠক। ব্রিটেনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের এই বৈঠককে আরও যে কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হল ভারত থেকে চীন, জাপান হয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত সমরাষ্ট্র, অর্থনীতি কিংবা ব্যবসায়িক নিরাপত্তা ও নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো নিয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষে কাজ করার দায়িত্ব আছে তার। 2 দিনের সফর হলেও ক্যাথরিন ওয়েস্টের মূল আনুষ্ঠানিকতা ছিল দ্বিতীয় দিন ঘিরে। সকাল 10টায় পররাষ্ট্র দপ্তরে এই কর্মকর্তা বৈঠক করতে আসেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে 1.5 মিনিটের বক্তব্য দেন ক্যাথরিন। বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলনের আকাঙ্ক্ষা ধারণ করে জবাবদিহিতার সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যে কর্মসূচি নিয়ে আগাচ্ছে যুক্তরাজ্য সরকার তাকে স্বাগত জানায়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় ঐতিহ্যবাহী সম্পর্কের সূত্র ধরে জলবায়ু পরিবর্তন, অর্থ বাণিজ্য, অভিবাসন ইস্যু এসেছে বলেও মন্তব্য করেন তিনি। ঘোষণা দেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থ সহায়তার। We know that the interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. এরপর ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা সাংবাদিকদের কাছ থেকে 2টি প্রশ্ন নেন। একজন সাংবাদিক প্রশ্ন করেন, সামনের নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা উচিত নয় কি, এবং সেটা আওয়ামী লীগের জন্য? There should be a level playing field for all the political parties, even the past raising Awami League. Of course, and we expect Professor Yunus to lay out his vision for how will that well unfold. And the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. দুপুরের পর এই বৈঠকের বিস্তারিত জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরাতে কোনো আলোচনা হয়েছে কি? আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে কিছু বলেছে? আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে না, আমাকে এই নিয়ে কোনো কথা বলেনি। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখন আমরা স্পষ্টভাবে জানি না। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এই বৈঠকে। ইলিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু লিগাল মাইগ্রেশনের সুযোগটা আমরা পাবো না। আমরা সেটা দেখতে পাচ্ছি যে ইটালির সাথে কি হচ্ছে। ইটালিতে 60,000 পাসপোর্ট আটকে আছে কি জন্য? সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উপদেষ্টা আরও বলেন, যুক্তরাজ্য যেতে বেগম জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন সেখানে যাওয়া না যাওয়া তার ব্যাপার। আমার কাছে কোনো মেসেজ করবে। আজহার লিমন, এখন, ঢাকা।